নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আরও একবার এসে গেছি আপনাদের সাথে একটি নতুন রেসিপি নিয়ে। একটি নতুন রেসিপি আপনাদের সাথে আমি শেয়ার করব। তো রেসিপিটি হচ্ছে একটি ভেজ কোরমা একে বলে। তো একটি ভেজ রেসিপি আমি বানিয়েছি, আমি সেটাই দেখাবো কত সহজ পদ্ধতিতে এবং কত সুন্দর একটা ভেজ কোরমা রান্না করা যায়। তো সেই রেসিপিটি আমি দেখাচ্ছি। আমি প্লেটে তুলে দেখাচ্ছি কতটা ঝরঝরে হয়েছে এবং খেতে অসাধারণ, খুবই টেস্টি। সমস্ত রকম শীতকালীন যে সবজি পাওয়া যায় সেই সমস্ত সবজি দিয়ে আমি ভেজ কোরমা আমি বানিয়েছি, আমি সেটাই দেখাবো। খুব ঝরঝরে হয়েছে, একটার সাথে একটা কিন্তু লাগেনি, একটা ভাতের সাথে একটা ভাত লাগেনি। তো সেই রেসিপিটি আমি দেখাচ্ছি। তো এই রেসিপিটির জন্য আমি নিয়েছি কিছু ফুলকপি নিয়েছি, ফুলকপিটা কেটে নিয়েছি, ছোটো ছোটো করে কেটে নিয়েছি, আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছি। আর নিয়েছি গোবিন্দভোগ চাল নিয়েছি 250 গ্রাম, গাজর কুচি নিয়েছি, মটরশুঁটি নিয়েছি, কাজু কিশমিশ নিয়েছি, বিনস কুচি নিয়েছি, গোটা গরম মশলা আর আদা কুচি নিয়েছি। গোটা গরম মশলার মধ্যে এলাচ, লবঙ্গ, দারচিনি নিয়েছি। আমি এই রান্নাটা সাদা তেলে করব। তো গ্যাসের উনানে প্রথমে আমি কড়া বসিয়ে দিয়েছি, কড়াটা ভালো করে গরম করে নিয়েছি। নেওয়ার পর সাদা তেল দিয়ে দিলাম। প্রথমে আমি ফুলকপিগুলো ভালো করে ভেজে নেব। ফুলকপিগুলো ভালো করে আমি ধুয়ে রেখেছিলাম ছোটো ছোটো করে কেটে। তো ফুলকপিটা আমি প্রথমে তেলে ভালো করে ভেজে নিচ্ছি, একটু লালচে লালচে করে ভেজে তুলে নেব। একবার ঢাকা দিয়ে দিলাম, তাড়াতাড়ি যাতে নরম হয়ে যায় ফুলকপিটা এবং তাড়াতাড়ি যাতে ভাজা হয়ে যায়, তার জন্য ঢাকা দিলাম একবার। 3 মিনিট মতো ঢাকা দিয়ে রেখেছিলাম। তারপর ঢাকা খুলে আর একবার নেড়ে চেড়ে নিলাম। খুব ভালো করে ভাজা হয়ে গেছে ফুলকপিটা লাল লাল করে। এরপর ফুলকপিগুলো আমি তুলে নিলাম। তারপর ওই তেলেই আবার কাজু আর কিশমিশটা একটু ভেজে নিচ্ছি। 1 মিনিট মতো নাড়াচাড়া করলাম। 1 মিনিটের মধ্যে আমার কাজু কিশমিশ ভাজা হয়ে গেছে। এগুলো সব মিডিয়াম টু লো ফ্লেমে কিন্তু ভাজছি, হাই ফ্লেমে কিন্তু ভাজা যাবে না। কাজু কিশমিশটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে, তুলে নিলাম। দিয়ে ওই তেলে আবার গোটা জিরে, শুকনো লঙ্কা আর তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম। ফোড়নটা খুব ভালো করে গরম করে নিলাম। যখন সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে তখন আদা কুচিটা দিয়ে দিলাম। আদাটা আমি খুব কুচি কুচি করে কেটে রেখেছিলাম। তো আদাটা একটু ভালো করে তেলের সাথে একটু ভেজে নেব। ভেজে নেওয়ার পর আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটাও খুব পাতলা পাতলা করে কেটে রেখেছিলাম। তো পেঁয়াজটা একটু খুব ভালো করে ভেজে নিলাম। তারপর গোটা গরম মশলা দিয়ে দিলাম, এলাচ, লবঙ্গ আর দারচিনি। এলাচটা ভালো করে ফাটিয়ে নিয়েছি। আর একটু ভেজে নিলাম পেঁয়াজটা গোটা গরম মশলার সাথে। এরপর টমেটো কুচি দিয়ে দিলাম। টমেটোটাও একই রকমভাবে আমি পেঁয়াজের সাথে ভেজে নিচ্ছি। তারপর পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। লবণ দিলে টমেটো তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। আর একটু চিনি দিয়ে দিলাম। টমেটো তাড়াতাড়ি ভাজা হয়ে যায় এবং চিনি দিলে খুব সুন্দর একটা কালার আসে। তারপর গাজর কুচি দিয়ে দিলাম। গাজরটাও এবার ভালো করে ভাজতে থাকলাম। একবার ঢাকা দিয়ে দিলাম গাজরটা যাতে তাড়াতাড়ি নরম হয়ে যায়। তারপর ঢাকা খুলে আবার ভালো করে গাজরটা নেড়ে ছেড়ে নিলাম। তারপর বিনস কুচি দিয়ে দিলাম, ক্যাপসিকাম কুচি দিয়ে দিলাম। একে একে সমস্ত সবজিগুলো এবার ভাজতে থাকলাম। একসাথে সমস্ত সবজিগুলো এবার আমি ভালো করে ভেজে নিচ্ছি। শেষে আমি মটরশুঁটিটা দিয়ে দিলাম। মটরশুঁটিটা একটু ভালো করে ভেজে নেওয়ার পর আমি একটা কোরমা মশলা পাওয়া যায় বাজার থেকে, ভেজ মশলা, যেটা ভেজ কোরমা মশলা, সেই মশলাটা একটু দিয়ে দিলাম। এই মশলাটা দিলে কিন্তু খুব সুন্দর একটা টেস্ট হবে। আমি বেশি মশলা কিন্তু ব্যবহার করিনি, অল্প সামান্য মশলাতেই কিন্তু আমি এই রেসিপিটা বানিয়ে দেখাচ্ছি। তারপর গোবিন্দভোগ চালটা আমি ভালো করে ধুয়ে রেখেছিলাম। গোবিন্দভোগ চালটা এবার সবজিতে দিয়ে দিলাম। সবজির সাথে গোবিন্দভোগ চালটা নাড়াচাড়া করতে থাকলাম, একটু ভাজতে থাকলাম। বেশ ভালো করে ভেজে নিলাম একটু লো ফ্লেমে। তারপর ভেজে রাখা যে ফুলকপিগুলো ছিল সেই ফুলকপিগুলো আবার দিয়ে দিলাম। দিয়ে ফুলকপি সমেত সমস্ত সবজি আর চাল আর একবার খুব ভালো করে ভেজে নিলাম। নেওয়ার পর আমি পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। জলটা কিন্তু গরম জল দিচ্ছি, মানে সামান্য কুসুম কুসুম গরম জল, ঠান্ডা জল কিন্তু ব্যবহার করিনি, যেহেতু শীতকালীন রান্না করছি। তো সেই জন্য জলটা একটু ভালো করে গরম করে নিয়েছি। আর তাছাড়া গরম জল দিলে খুব ভালো একটা টেস্ট হয়।
তারপর একটু গোলাপ জল দিয়ে দিলাম। তারপর ভিজে রাখা কাজু আর কিশমিশটা দিয়ে দিলাম, দেওয়ার পর ঢাকা দিয়ে দিলাম। আমি লো ফ্লেমে 15 মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম। ঢাকা খুলছি, খুলে দেখছি আমার রেসিপিটা একদম হয়ে গেছে। ভাতটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এটা গোবিন্দভোগ চাল ছিল, তাই তাড়াতাড়ি খুব গোবিন্দভোগ চাল তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। সমস্ত সবজির সাথে চালটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। সবজিগুলো কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। আমি নেড়ে ছেড়ে দেখাচ্ছি কত সুন্দর হয়ে গেছে। সবশেষে গাওয়া ঘিটা দিয়ে দিলাম। গাওয়া ঘি কিন্তু অতি অবশ্যই দিতে হবে। তারপর নারকেল কোড়া দিয়ে দিলাম। কিছু নারকেল কোড়া আমি রেখেছিলাম। নারকেল কোড়া দিলে খেতে কিন্তু এর টেস্টটা অসাধারণ হবে, তাই নারকেল কোড়া দিয়ে দিলাম। নারকেল কোড়ার পরিবর্তে আপনারা কিন্তু নারকেল কুচিও দিতে পারেন। কুচিয়ে দিলেও কিন্তু খেতে খুব টেস্টি হবে। আমার ভেজ কোরমা একদম রেডি হয়ে গেছে। একবার নাড়াচাড়া করে নিচ্ছি। কিছুটা ময়েশ্চার আছে, একবার একটু ঢাকা দিয়ে রাখবো 3 মিনিট মতো। 3 থেকে 4 মিনিট আমি একটু ঢাকা দিয়ে রাখবো, যে ময়েশ্চারটা টেনে নেবে, মানে সামান্য তলায় একটু, আর একদম শুকনো শুকনো হয়ে যাবে। এটা কিন্তু শুকনো শুকনোই খেতে খুব ভালো লাগে। ঢাকাটা খুললাম, খুলে দেখাচ্ছি একদম শুকনো শুকনো হয়ে গেছে। বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন। প্লিজ বন্ধুরা সাপোর্ট করবেন। আমার ভেজ কোরমা রেসিপি একদম রেডি। আজ আসি বন্ধুরা, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সঙ্গে দেখা হবে পরের ভিডিওতে।